হ্যালো বন্ধুরা, আমরা আজকে এই নতুন 10টা শব্দ শিখবো, যেটা আমি ব্ল্যাকবোর্ডের মধ্যে লিখে রাখছি। তো আজকের প্রথম শব্দ হচ্ছে গিয়া অ্যাবান্ডেন্ট। ABUNDANT, অ্যাবান্ডেন্ট। তো অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে গিয়া প্রচুর। তো প্রচুর মানে বেশি, বেজান যেটা আমরা কই। তো এই অর্থে আমরা কোন অর্থে আমরা এই শব্দটা ব্যবহার করতে পারি? অ্যাবান্ডেন্ট মানে মনে করি যে আমরা কইতে পারি যে দেয়ার আর অ্যাবান্ডেন্ট ম্যাঙ্গোস ইন দ্য গার্ডেন, মানে বাগানের মধ্যে অনেক বা প্রচুর পরিমাণে ম্যাঙ্গো বা আম আছে। দেয়ার আর অ্যাবান্ডেন্ট ম্যাঙ্গোস ইন দ্য গার্ডেন, বা আমরা কইতে পারি দেয়ার ইজ অ্যাবান্ডেন্ট অরেঞ্জেস ইন দ্য বাস্কেট। বাস্কেটের মধ্যে অনেক অরেঞ্জ আছে বা প্রচুর অরেঞ্জ আছে। তো অ্যাবান্ডেন্ট আমরা কোন অর্থে ব্যবহার করব? প্রচুর অর্থে বা বেজান বুঝাইতে, অনেক বুঝাইতে আমরা ওই অ্যাবান্ডেন্ট শব্দটা ব্যবহার করিয়া থাকি। নেক্সট, অ্যাকুরেট। এই শব্দটা আমরা সবাই জানি প্রায়। অ্যাকুরেট হচ্ছে গিয়া সঠিক। আমরা কই না তোর এইমটা পুরো একদম অ্যাকুরেট হইছে। তো অ্যাকুরেট শব্দের অর্থ হচ্ছে গিয়া একদম সঠিক। তো আমরা কইতে পারি ইওর ক্যালকুলেশন ইজ অ্যাকুরেট, মানে তোমার অ্যাকুরেট ক্যালকুলেশনটা যেটা হয়েছে একদম অ্যাকুরেট হয়েছে। তো অ্যাকুরেট শব্দের অর্থ হচ্ছে একদম সঠিক। যখন আমরা সঠিক শব্দ ব্যবহার করতে লাগে তখন আমরা অ্যাকুরেট ইউজটা করবো আর কি। নেক্সট হচ্ছে কি অ্যাচিভ। অ্যাচিভ শব্দের অর্থ হচ্ছে গিয়া ACHIEVE, অ্যাচিভ। ACHIEVE, অ্যাচিভ। অ্যাচিভ মানে অর্জন করা। তো অর্জন করা মানে আমরা কই না নি যে আমি আমার গোলটা অ্যাচিভ করতে চাই, অর্জন করতে চাই, বা আমি ওই জিনিসটা অর্জন করতে চাই, আমি টাকা উপার্জন করতে চাই। তো এই ধরনের ক্ষেত্রে, অর্জন করার ক্ষেত্রে, কোনো কিছু লাভ করার ক্ষেত্রে আমরা এই অ্যাচিভ শব্দটা ব্যবহার করি। যেমন ধরো আই ওয়ান্ট টু অ্যাচিভ মাই গোল, আমি আমার গোল অ্যাচিভ করতে চাই। বা কইতে পারি দে ওয়ান্ট টু অ্যাচিভ দেয়ার গোল, তারা চায় তার গোলটা অ্যাচিভ করতে। তো অ্যাচিভ শব্দ হচ্ছে কি কোনো কিছু অর্জন করা। আই ওয়ান্ট টু অ্যাচিভ মাই সাকসেস, আমি আমার সাকসেসটা অর্জন করতে চাই, অ্যাচিভ করতে চাই। তো এই অ্যাচিভ অর্জন করা অর্থে আমরা অ্যাচিভ শব্দটা ব্যবহার করিয়া থাকি। নেক্সট হচ্ছে কি আমরা কম্পেয়ার। COMPARE, কম্পেয়ার। কম্পেয়ার শব্দের অর্থ হচ্ছে কি তুলনা করা। যখন আমরা দুইটা জিনিসের মধ্যে তুলনা করি, বা দুইজন মানুষের মধ্যে হোক, যে কোনো জিনিসের মধ্যে আমরা যখন তুলনা করি, তখন আমরা এই কম্পেয়ার শব্দটা ব্যবহার করিয়া থাকি। তো এই শব্দটা আমরা প্রায়ই ব্যবহার করি। তো I don't compare myself with others. I don't compare myself with others. আমি অন্যের সাথে নিজের তুলনা করি না। You also don't. You also don't compare yourself with others. তুমিও অন্যের সাথে নিজের তুলনা করিও না। Don't compare yourself, নিজের তুলনা করিও না। তো এখানে compare শব্দ রয়েছে কি তুলনা করা, অন্যের সঙ্গে তুলনা করা। নেক্সট আমরা ডিসকাস। DISCUSS, ডিসকাস। তো ডিসকাস শব্দ আমরা সব কই যে চলো ওই বিষয়টা একটু ডিসকাস করাটা ভালো। তো ডিসকাস মানে হচ্ছে কি আলোচনা করা। তো আমরা যখন কই চলো এই বিষয়টা একটু আলোচনা করলেই, লেটস গো টু ডিসকাস দিস ম্যাটার। তো এই বিষয়ে একটু আলোচনা করি। আই ওয়ান্ট টু ডিসকাস দিস ম্যাটার, আমি এই বিষয়টা আলোচনা করতে চাই। আই ওয়ান্ট টু ডিসকাস, হি ওয়ান্টস টু ডিসকাস, ওইভাবে আমরা কইতে পারি। তো ডিসকাস মানে হচ্ছে কি আলোচনা করা। আলোচনা করার অর্থে আমরা এই শব্দটা ব্যবহার করি। The boys are discussing about their planning, ছেলেরা তারা প্ল্যানিং সম্বন্ধে ডিসকাস করে। বা আমরা কইতে পারি we are discussing about our planning regarding picnic, পিকনিক সম্বন্ধে আমরা প্ল্যানিংটা ডিসকাস করলাম। নেক্সট হচ্ছে গিয়া খুবই ইম্পর্টেন্ট শব্দ ইগার। EAGER, ইগার। ইগার মানে হচ্ছে কি উৎসুক। আমরা কই না এই কাজটা করার লাগে পুরো উৎসুক অবস্থায় আছে, আমি ওই জিনিসটা পাওয়ার লাগে পুরো উৎসুক অবস্থায় আছি। ওই উৎসুক শব্দটা বুঝাইতে আমরা ওই ইগার শব্দটা ব্যবহার করিয়া থাকি ইংলিশে। বাংলায় উৎসুক আর ইংলিশে কোয়া হয় ইগার। তো আমরা কইতে পারি আই এম ইগার টু গেট মাই সাকসেস, আমি আমার সাকসেস পাওয়ার লাগে খুবই উৎসুক ওই জিনিসটা। বা আই ওয়ান্ট টু গেট দিস থিংস ইগারলি, আমি এই জিনিসটা আন্তরিকতার সহিত বা উৎসুকতার সহিত মানে পাইতে চাই। তো আমরা প্রায় সময় কইছেন, আমরা স্টুডেন্ট যারা আছি আমরা সবসময় কিটা করি, সামার ভ্যাকেশনের লাগে আমরা ওয়েট করি। তো আমরা কিটা কইতে পারি উই আর ইগারলি ওয়েটিং ফর আওয়ার ভ্যাকেশন। উই আর ইগারলি ওয়েটিং ফর আওয়ার ভ্যাকেশন। তো ইগারের লগে আমি এলওয়াই লাগাইলাম ইগারলি। তো আমরা এটা যখন সেন্টেন্স বানাইতে লাগে তখন তার প্যাটার্ন অনুযায়ী আমরা এটা বদলাইতেও লাগবো, কারণ ইগার থেকে এটা তখন হইব ইগারলি।
তো উই আর eagerly waiting for our vacation. He is eagerly বা he is eager to earn the money. হে টাকা উপার্জন করতে উৎসুক। নেক্সট হচ্ছে কি এনকারেজ। এনকারেজ ENCOURAGE, এনকারেজ ENCOURAGE, এনকারেজ। তো এনকারেজ শব্দের অর্থ হচ্ছে গিয়া উৎসাহিত করা। তো আমরা প্রায় সময় কই যে তারে উৎসাহিত করা হোক, বুঝেছে, বা তাই না আমাদের উৎসাহিত করছেন, এইভাবে আমরা কইয়া থাকি, বা আমি উৎসাহিত হয়েছি তার দ্বারা। ওই যে উৎসাহিত হওয়া বা উৎসাহিত করা, এই জিনিসটা আমরা কোন শব্দ দ্বারা বুঝাইমু? এনকারেজ, বুঝেছে। তো আই এম এনকারেজিং হিম, আমি তারে উৎসাহিত করি। তো যদি তাকে হে আমারে করে, তো দেখবো হি ইজ এনকারেজিং মি। তো তাই আমারে বা হে আমারে এনকারেজ করে। তো এনকারেজ শব্দ হচ্ছে কি উৎসাহিত করা, কেউ কোনো কিছু কাজ করতে উৎসাহিত। হি এনকারেজেস মি, হে আমারে এনকারেজ করছে টু ডু দিস থিংস, এই কাজটা করার লাগে। হি এনকারেজেস মি টু ডু দ্যাট থিংস, এই জিনিসটা করার লাগি হে আমারে উৎসাহিত করাইছিল। তখন আমরা এনকারেজ শব্দটা বইনি। নেক্সট হচ্ছে কি ফেমাস। ফেমাস আমরা প্রায়ই জানি, প্রায় বুঝি, কিন্তু ফেমাস বাংলা হচ্ছে কি বিখ্যাত। আমরা কই না তাই পুরো একদম ফেমাস। তো এই অর্থে, কোন অর্থে আমরা এই শব্দটা ব্যবহার করব? ফেমাস আমরা কইতে পারি যে হি ইজ দ্য ফেমাস পারসন ইন আওয়ার ভিলেজ, তাই না আমরা গ্রামের মধ্যে একজন বিখ্যাত ব্যক্তি। বা মহাত্মা গান্ধী ইজ ফেমাস ইন আওয়ার কান্ট্রি, বুঝেছে। আমরা যে কোনো ধরনের নাম, মহাত্মা, যেমন শ্রেয়া ঘোষাল ইজ এ ফেমাস সিঙ্গার, শ্রেয়া ঘোষাল একজন বিখ্যাত সিঙ্গার। তো ওইভাবে আমরা হি ইজ এ ফেমাস টিচার, হি ইজ এ ফেমাস ডান্সার, তাই একজন বিখ্যাত ডান্সার। ওই অর্থে আমরা এই ফেমাস শব্দ মানে বিখ্যাত, যে খ্যাত হয়ে গেছে, তারও আমরা কি কই? বিখ্যাত কোয়া হয়। তো ফেমাস শব্দ হচ্ছে কি যারা বিখ্যাত বা বিশেষ গুণের অধিকারী, তারা কি কইবো আমরা? ফেমাস। নেক্সট হচ্ছে কি গ্যাদার, GATHER, GATHER, গ্যাদার। গ্যাদার মানে হচ্ছে গিয়া, আমরা এই শব্দটা প্রায়ই শুনি, শব্দটা গ্যাদার হচ্ছে গিয়া কালেক্ট করা বা সংগ্রহ করা। যখন আমরা কোনো জিনিস সংগ্রহ করি, সংগ্রহ করা মানে জমাই আর কি। এই জমানির অর্থে আমরা কিতাব ব্যবহার করি ওই গ্যাদারটা। তো আমরা কইতে পারি আই এম কালেক্টিং মাই পেন্স, বা সরি আই এম গ্যাদারিং মাই পেন্স, আই এম গ্যাদারিং মাই পেন্স, আমি কলমটা সংগ্রহ করলাম। বা আই এম গ্যাদারিং সিডস, আমি বিচিগুলা কিতা করলাম? সংগ্রহ করিয়া রাখলাম। তো গ্যাদারিং আর কালেক্টিং দুটোটা সেম অর্থ। নেক্সট হচ্ছে কি সাপোর্ট। তো এই সাপোর্ট শব্দটা আমরা প্রায় সবাই জানি, সাপোর্ট মানে সমর্থন করা। আই নিড ইউর সাপোর্ট, আমি তোমার সাপোর্ট চাই, বা আমি তোমার সমর্থনটা চাই। এই অর্থে আমরা কিতা ব্যবহার করবো? সাপোর্ট শব্দটা ব্যবহার করবো। তো আশা করি এই শব্দগুলা বোঝা গেছে। তো আমরা এইগুলা দিয়া সেন্টেন্স বানাইবার চেষ্টা করবো প্রতিটা দিয়া। তো কোন জায়গার মধ্যে ভুল হয়, কোন জায়গার মধ্যে না, বা সেন্টেন্স বানাইয়া কমেন্ট করিও, আমি এটা সংশোধন করবো। থ্যাংক ইউ।